ইসলামে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী যে পালন করা হয় এটা প্রায় 3 শতাব্দী পর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 9 ও 10 হিজরিতে। একে একে 4 ইমাম চলে গেছেন। আবু বকর গেছেন, উমর গেছেন, উসমান গেছেন, আলী গেছেন। হ্যাঁ, খেলাফত শেষ, খেলাফতের যে স্বর্ণালী যুগের যে 4 ইমাম চলে গেছেন। এর পরবর্তীতে যারা আসছে তাবেঈরা চলে গেছেন, তাবেঈরা চলে গেছেন। এরকম 3 শতাব্দী পার হয়ে তারপর আসছে আপনার এই ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম যারা পালন করে তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায়রা এই ঈদে মিলাদুন নবী পালন করে। ইসলামের মধ্যে শিয়ারা হচ্ছে সর্বত্র ইসলামের প্রধান কাতারের শত্রু। আর এই শিয়াদের থেকে বেঁচে থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আজকে আমাদের ভারত, বাংলা, পাকিস্তান অধিকাংশ আমল চলছে শিয়াদের পথ দেখানো অনুযায়ী। আজকে আমরা আমল করি ঠিক, কিন্তু আমল কার আদর্শ করছি এটা আমরা দেখি না। শুনুন, শিয়াদের মধ্যে সর্বপ্রথম যে এই ঈদে মিলাদুন নবী পালন করা চালু করে তিনি হচ্ছেন কুকুবুরি নামক একজন রাজা। কুকুবুরি নামক একজন রাজা তিনি এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম চালু করেন। কিসের জন্য? শুধুমাত্র তিনি ছিলেন ধর্মীয় দিক দিয়ে অত্যন্ত ধার্মিক, শিয়াদের প্রধান একজন নেতা। আজকে আমি আপনি না জানার কারণে ইসলামকে পদদলিত করছি, আর আমি আপনি যেখান তখন মার খাচ্ছি, অপমানিত হচ্ছি। ইসলামকে দলে দলে বিভক্ত করে ফেলছি, একে অপরের শত্রু হয়ে যাচ্ছি। ইসলামকে শুধুমাত্র নাম মাত্রিক রেখেছি, কাজে কর্মে ইসলামের বালান নেই আমাদের মধ্যে। আজকে আমার ভাই আমার শত্রু, আজকে আমার প্রতিবেশী আমার শত্রু। আমি আপনি এতটুকু নিম্নতম যে জ্ঞান ইসলামের জন্য রাখা দরকার এটা আমরা রাখি না। আল্লাহ তাআলা কি বলছেন আর আমরা কি করছি? আমাদের পথ প্রদর্শক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে, মাইন্ড ফলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন সূরা আযহাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তো আমরা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখছি? বলেন। শিয়া সম্প্রদায়ের থেকে সর্বপ্রথম জন্মদিন পালন হয়েছে, তারা 5 জন ব্যক্তির জন্মদিন সর্বপ্রথম পালন করত। তার মধ্যে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, দ্বিতীয়ত হচ্ছে ফাতেমার জন্মদিন, তৃতীয় হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মদিন, হাসান ও হুসাইন। এই 5 জন ব্যক্তির জন্মদিন তারা বেশ জাঁকজমক করে রাষ্ট্রীয়ভাবে তারা পালন করত। আজকে আমাদের মধ্যে এই জন্মদিন আহলে হাদিস যারা আছে, সহিহ হাদিস যারা দাবি করে, তাদের মধ্যেও কারো কারো ঘরে চলে। সম্মানিত উপস্থিতি, জন্মদিন পালন করা, মৃত্যুদিন পালন করা ইসলামের মধ্যে নেই। যারা পালন করছে তারা নিতান্ত ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, মুকদ্দমা অধ্যায়, মুসলিম শরীফ হাদিসটা উল্লেখ করেছেন মুকদ্দমা অধ্যায়ে, যে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করা আর সাধারণ মানুষের মিথ্যা আরোপ করা সমান নয়। যদি কেউ আমার উপরে মিথ্যা আরোপ করে তাহলে সে তার বাসস্থান জাহান্নামে করে নিল। নাউযুবিল্লাহ। আমি আপনি যাই করব না কেন, যতটুকু করব না কেন, জেনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিচারের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে
বিচারের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুকান দূর হও, সুকান দূর হও। কেন? কারণ তুমি যে ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনবে ওযুর স্থানগুলো দেখে, ওযুর স্থানগুলো দেখে তার উম্মতকে চিনবে। চিনার পরে যখন তিনি কাউসারের পানি পান করতে যাবে, যখন তিনি কাউসারের পানি পান করতে যাবে, তখন তার সামনে দেওয়াল তৈরি হয়ে যাবে, প্রাচীর তৈরি হয়ে যাবে। ফেরেশতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এ তো আমার উম্মত, তো এমন হলো কেন? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি পৃথিবীতে ছিলেন না, যখন আপনি পৃথিবীতে ছিলেন না, তখন আপনাকে ওভারটেক করে নতুন নতুন দিন তারা পালন করেছে, নতুন নতুন ধর্ম তারা পালন করেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুকান দূর হও, সুকান দূর হও, দূর হয়ে যাও। যে সেদিন কাউসারের পানি আমার আপনার ভাগে পড়বে না যদি আমরা ইসলামকে না জেনে না বুঝে পালন করি। এই যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে সালাত আদায় করা হয়, এই সালাত শরীয়ত সম্মত নয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে সিয়াম পালন করা হয়, এই সিয়াম শরীয়ত সম্পূর্ণ নয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যত অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠান একটাও শরীয়ত সম্পূর্ণ নয়। প্রত্যেকটা হচ্ছে শিয়াদের বানানো, প্রত্যেকটাই হচ্ছে শিয়াদের বানানো ইবাদত। আর এই ইবাদত থেকে আমাকে আপনাকে মুখ ফিরিয়ে নিতে হবে। যদি আপনি এই ইবাদত পালন করি, তাহলে আমি আপনি শিয়াদের একটা অংশ হয়ে যাব। যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা কওমি ফাহুয়া মিনহুম, জাতি যার সাদৃশ্য গ্রহণ করবে ঠিক সে তা বলেই গণ্য হবে। জাতি যার সাদৃশ্য গ্রহণ করবে ঠিক সে তা বলেই গণ্য হবে। এবার আপনি কিভাবে ইবাদত করবেন এটা আপনার দেখার বিষয়, এটা আমার দেখার বিষয় নয়। শুনুন, কেউ কেউ আবার এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত দিবস পালন করে, জন্মদিন পালন করে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 রবিউল আউয়াল রোজ সোমবার মৃত্যুবরণ করেছেন, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, এটা সত্য কথা। এই জন্য অনেকে আছে যে তারা জন্মদিন পালন করে না, তারা কি পালন করে? উফাত দিন, মৃত্যুদিন পালন করে, মৃত্যু দিবস। এটাও তো ঠিক নয়। আজকে আমরা কোথায় আছি, কোন ভাবে আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোরআনকে প্রেরণ করেছে আমি সহজ ভাবে। কোরআনকে মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইআ, আমি এই কোরআনের মধ্যে সব বিষয় উল্লেখ করে দিয়েছি, সব বিষয় উল্লেখ করে দিয়েছি কোরআনের মধ্যে। অথচ আজকে কোরআনকে না খুঁজে বাহির থেকে নিয়ে আমরা আমল করছি।